हे एवरीवन अगेन वेलकम बैक टू माय चैनल। तो चले एलाम একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন সকাল কটা বাজে আমি নিজেও জানি না। তো এখন আমি করছি রান্না বান্না। তো কী রান্না করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। আর আমি একদিন আগে মানে গতদিন ভিডিও আপলোড করতে পারিনি, কারণ এডিট করে উঠতে পারিনি সময় মতো, তার জন্য। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে তো তোমাদেরকে তো বলেছিলাম যে বর আগরতলা গিয়েছিল। তো আমি এর আগের দিন মানে আসবার আগের দিন রাতে আমি ওকে পিৎজা আনার জন্য বলে দিয়েছিলাম। তো পিৎজা নিয়ে এসেছি। তো দেখো কতগুলি পিৎজা নিয়ে এসেছে। তো চলো এটাই আমরা এখন খাওয়া দাওয়া করবো। এটাকে গরম করতে হবে। অ্যাকচুয়ালি এটা রাতের বেলা কেনা হয়েছে, কারণ ওরা সকাল মানে 3টের দিকে, সকাল কি বলছি রাত 3টের দিকে রওনা দিয়েছিল। সকাল সকাল মানে ঘরে ঢুকে গেছিলো। তো যেহেতু এটা রাতের বেলা কিনেছি তার জন্য ঠান্ডা হয়ে গেছে। তো তার জন্য গরম করে এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর এখানে ঘন্টুকে দিয়েছি, আর ও শুধু সস লাগিয়ে খাচ্ছে। পিৎজা বলে ওর ঝাল লাগছে, তার জন্য পিৎজা আর খাচ্ছে না। তো চলো এখন আমি রিভিউ দেবো খেয়ে কেমন লাগছে পিৎজাটা। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আর যারা আমার চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলে জয়েন হয়ে যেও। তো যা মাম দি গরম না। নো নো লাগাও, নো সস লাগাও, খাও। কি কম? This is my vlog. লুকাই লুকাই খাইরা হয় লুকাই খাইতেছি আমি। গাইজ আমি লুকাই লুকাই খাইতেছি। ওই না এক বাক্স লইয়া বইছি। থুরে আমি তো কেলুতে ব্লগ করি। তো চলো আমার তো খাওয়া কমপ্লিট পিৎজা। তো বেশি মানে দুটোই খেয়েছি, দুটোকে পেট পুরো হয়ে গেছে। মানে আমি আর ভাত খেতেই পারবো না সকালে। তো যাই হোক, এখন ঘরটা আমি গুছিয়ে নিই। এই যে ঘরের অবস্থা গোছানো হয়ে আছে। তো মানে আমি ঘর গোছাতেই বর পিৎজা নিয়ে এসেছে। তো ভাবলাম আগে গরম করে নিই, সবার যার যে বেরিয়ে যাবে তার জন্য গরম করে সবাইকে আগে দিয়ে দিই। তার জন্য বিছানাটাও গোছানো আছে। তো বিছানাটা চলো আমি গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে বাকি কিছু শেয়ার করছি। আর সকালে হয়তো রান্না করতে হবে না, কারণ যা আছে চলে যাবে। আমি তো খাবোই না, আমার পেট ভর্তি হয়ে গেছে পিৎজা খেয়ে। তো চলো এখন আমি ঘরটা গুছিয়ে নিই, তারপর দুপুরবেলা চিকেন রান্না করবো। তো তোমাদেরকে টুকটাক একটু শেয়ার করে নেবো। তো চলো এখন আমি ঘরটা গুছাই। চলো আমার মানে ঘর গুছানো কমপ্লিট, টুকটাক গুছিয়েছি। আর বাইরে অনেক কুয়াশা দিচ্ছে আজ, মানে বলার মতো নয়। এখন বাজে 10টা, তবুও এখনও রোদের দেখা নেই। তো এই যে দেখো একটুকু মানে রোদের আলো নেই, শুধু কুয়াশা পড়ছে। তো চলো আমি এখন রান্নাঘরের দিকে যাই। বাসন কটা রয়ে গেছে, এগুলি ধুয়ে আসি, তারপর দেখি কী করি না করি। তো চলো আমি আগে বাসনগুলি ধুয়ে নিই। তো এখন আমি একটু ঘরটা মুছে নিচ্ছি। তো চলো ঘরটা মুছে নিই, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আর কি বলবো, তারপর বাকি কিছু শেয়ার করছি, যা যা আছে সব কিছুই টুকটাক তোমাদেরকে শেয়ার করবো। তো চলো আগে ঘর মোছাটা কমপ্লিট করে নিই। আর এখানে আমি পাখাটা চালিয়ে দিয়েছি, কারণ এখন তো শীতের দিন ঘর তাড়াতাড়ি মানে শুকোতে চায় না, তার জন্য পাখা চালিয়ে আমি ঘরটাকে শুকিয়ে নিচ্ছি। তো চলো ঘরটা মুছে নিই আগে। নিয়ে নেব পকোড়া। এই চিকেন কটা তুলে রেখেছি সলিডে, আর এখানে আছে চিকেন। এগুলি আমি রান্না করব। তো এগুলি এখন পকোড়া করব, খেয়ে মানে করে তারপর ভাত খাবো। তো এটার মধ্যে আমি দিয়েছি ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা একটা, আর দিয়েছি রসুন। তো এটা দিয়ে আর একটু ময়দা বা আটা দিয়ে, ময়দা যদি না থাকে আটা দিয়ে মানে একটু কোটিং করে তারপর পকোড়াটা ভেজে নিই। চলো, তো ওই যে এখানে চিকেন রয়ে গেছে। তো চলো আমি এটা এখন বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো ওইদিকে তো দেখতে পেলে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এগুলো সব অগোছালো হয়েছে, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমি যদি রান্না করতে যাই আমার বাসন পরে ধুবো ঠিক আছে, কিন্তু অনেকগুলি বাসন আমি ভরিয়ে নিই। তো চলো আর কি করব বলো, এখন আমি যাচ্ছি কম্পিউটার ক্লাসে। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, মানে কম্পিউটার ক্লাসে যেতে লেট হবে তার জন্য। তো আমি এখন হেঁটেই কম্পিউটার ক্লাসে যাচ্ছি। তো চলো কম্পিউটার ক্লাস কমপ্লিট করে তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার কথা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি কম্পিউটার ক্লাস থেকে চলে এসেছি। এখন আমি
চা বানাবো। তো চলো চাটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে এক এক করে শেয়ার করবো বা ভিডিওটা এন্ডও করে দিতে পারি, ঠিক নেই। তো চলো আমি আগে চাটা বানিয়ে নিই, একটু চা খাবো, মানে সকাল থেকে মাথা ধরে আছে তার জন্য। চা তেমন একটা আমি খাই না, তবুও আজকে খাবো। তো চলো চাটা বানিয়ে নিই। তো চলো রাতের মেনুটা তোমাদেরকে শেয়ার করে দিই। চা করতে এসে চাটা খেয়ে একবার ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে নিই, তো ভাত রান্না করেছি আর সাথে করছি ফুলকপি আলু দিয়ে তরকারি। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো এই যে আমার ফুলকপি আর আলু দিয়ে তরকারি, ঝোল মাত্র জল দিয়েছি, তো জালটা ফুটুক তারপর নামিয়ে নেব। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই, থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। টাটা।